বেজে গিয়েছে ভোটের দামামা। দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রচার। কিছু কিছু এলাকায় ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও বেশিরভাগ জায়গাতেই এখনো বাকি রয়েছে ভোটদানের কাজ। এরই মধ্যে আবার কিছু কিছু লোকসভা কেন্দ্রে চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। আর এই কাজটা এবার সেরে ফেললেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। 9ই মে অর্থাৎ বৃহস্পতিবার সকালে 8:30টার লোকাল ট্রেন ধরে জয়নগর মজিলপুর স্টেশন থেকে আলিপুর গেলেন নিজের মনোনয়নপত্র জমা দিতে। বাংলায় 7 দফা নির্বাচনের মধ্যে 3 দফা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও নানা দিক থেকে নানা রকম অশান্তির খবর পাওয়া গিয়েছে। কোথাও ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বিভিন্ন দলের প্রার্থীদের, দেওয়া হয়েছে গো ব্যাক স্লোগান। কোথাও বা আবার ভোটদান সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট সময় পরও ইভিএম মেশিন স্ট্রং রুমে পৌঁছে গেলেও সিল করা হয়নি সেই রুমের দরজা। এইসব বিষয় নিয়ে বেশ উত্তাল রয়েছে রাজ্য রাজনীতি। তবে এসবের মধ্যেও কিন্তু ভালো খবরও এসেছে বিভিন্ন দিক থেকে। কোথাও বয়স্কদের জন্য করে দেওয়া হয়েছে পৃথক লাইনের ব্যবস্থা, কোথাও বা আবার ভোটদাতাদের প্রখর রোদের হাত থেকে বাঁচার জন্য করে দেওয়া হয়েছে শেডের ব্যবস্থাও। তবে বাকি থাকা 5 দফার মধ্যে অন্যান্য কেন্দ্রের মতো বাকি রয়েছে দক্ষিণ 24 পরগনার ভোটদানও। আর এবারে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সেরে নিলেন নিজের বাকি কাজটা। নির্বাচনের নিয়ম মেনে বৃহস্পতিবার সকালেই নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বেরিয়ে পড়লেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। এদিন সকাল 8:30টা নাগাদ ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল ধরে আর 5 জন সাধারণ যাত্রীর মতো করেই কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভিড় ট্রেনে করেই গেলেন নিজের মনোনয়নপত্র জমা দিতে। ভোটে দাঁড়াতে গেলে যেমন সকল প্রার্থীকেই নিয়ম মেনে নিজের মনোনয়নপত্র জমা দিতে হয়, তেমনই মনোনয়নপত্র জমা দিলেন এই বিজেপি প্রার্থী। কোনো রকম অতিরিক্ত সুযোগ সুবিধা না নিয়েই একজন সাধারণ নাগরিকের মতো করেই ভিড় ট্রেনে করেই নিজের মনোনয়নপত্র জমা দিতে গেলেন অশোক কান্ডারি। ইতিমধ্যেই ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন সকল প্রার্থীরা। কেউ মাদলের তালে আদিবাসী ভাই বোনদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন, কেউ বা আবার বাজারে সবজি কিনতে গিয়ে মন জয় করছেন এলাকাবাসীর। তেমনই দলের হয়ে ভোট প্রচারের ময়দানে ইতিমধ্যেই নেমে পড়েছেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি। ভোটের প্রার্থী হলেও পেশায় তিনি একজন চিকিৎসক। আর একজন চিকিৎসক হওয়ার সুবাদেই ভোটের প্রচারে বেরিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে মানুষের সেবা করার সুযোগটা কিন্তু ছাড়লেন না অশোক বাবু। বর্তমান সময়ের আবহাওয়ার সঙ্গে কিভাবে মোকাবিলা করতে হবে, কি করলে নিজের শরীর সুস্থ থাকবে, পরিবারের মানুষজন সুস্থ থাকবে, আর সর্বোপরি রোদ বর্ষা আবহাওয়ায় কি করা একদমই উচিত নয়, নিজের লোকসভা কেন্দ্রের মানুষজনকে তা সুন্দর করে বোঝালেন অশোক বাবু। একজন চিকিৎসক হিসাবে সকলের পাশে দাঁড়িয়ে ভালোভাবে পরামর্শ দিলেন এলাকাবাসীদের। শুধু তাই নয়, তিনি পৌঁছে গিয়েছিলেন বাজারেও। জয়নগর বিধানসভা এলাকার গৌরহাট বাজারে বিভিন্ন কর্মী সমর্থকদের নিয়ে হাটে দোকানদারদের সঙ্গে জনসংযোগও করেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটদানের জন্য আহ্বানও জানান তিনি। সেই সঙ্গে তিনি আরো বলেন, রাজ্যে যেভাবে অশান্তির পরিমাণ বেড়েছে তাতে করে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। জয়নগর পুরসভা ভোটে শাসক দলে যে ভূমিকা দেখা যাচ্ছে তাতে মানুষ নিজেরাই জেনে গিয়েছে রাজ্যের শাসক দল ঠিক কোন ভূমিকায় রয়েছে। তাই সুস্থ স্বাভাবিকভাবে থাকতে গেলে মানুষকে সঠিক নির্বাচন করতেই হবে। তাই বোঝাই যাচ্ছে এবার ভোটের ময়দানে শাসক বনাম বিরোধীদের এই টক্করটা বেশ জোরদার হতে চলেছে। আর সেই টক্করের মধ্যে থেকে সঠিক নির্বাচন করে নিতে হবে রাজ্যবাসীকে। আর এই সমস্ত ফলাফলটাই বোঝা যাবে 4 জুনের রেজাল্টে। দিল্লির দখল কার হাতে থাকবে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। আমি এমনি নর্মালি যখন পড়াশোনা করেছি তখন হোল লাইফ ট্রেনে করেই গেছি। ইভেন এখনো যদি ফাঁকা পাই কোনো জায়গায় বেড়াতে গেলেও আমি ট্রেনে করে যাই। সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু সেটার চেয়ে বেশি দরকার যে সাধারণ মানুষের যে উন্নয়ন, সেটাই আমার প্রয়াস।